এই যে ফেব্রুয়ারি মাস চলছে, এই ফেব্রুয়ারি মাসে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা নামের বিশ্ব বেহায়া দিবস আছে না নাই? বিশ্ব ভালোবাসা দিবসকে বর্জন করতে হবে। বিশ্ব ভালোবাসা দিবসের নামে এই বিশ্ব বেহায়া দিবসকে বর্জন করতে হবে। আমাদের পাড়া থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে শুরু করে শহরের অলিতে গলিতে, রাষ্ট্রের কোন সেক্টরে বিশ্ব ভালোবাসা দিবসের নামে কোন বেহায়া দিবস পালন করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অচিরেই বাংলার জমিনে, মুসলমানদের দেশে, আলেম ওলামাদের দেশে এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নোংরামি দিবস, বিশ্ব পাপাচার দিবসকে নিষিদ্ধ করে যারা এই দিবসকে পালন করবে ওদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বৃহত্তর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার অন্তর্গত কুলটি মুসলমান পাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, কুলটি মুসলমান পাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ খোকন সরদার সাহেব, সামনে ভূমিষ্ঠ দিনদার ইসলাম প্রিয় কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পবিত্র শাবান মাস শুরু হয়েছে। বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হলেই বারবার দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার পর থেকে রমজান মাসের আগ পর্যন্ত এই দোয়া বারবার পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন। রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যখন রজব মাস শুরু হয়ে যেত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাসের বরকত, শাবান মাসের বরকত আমাদের জন্য নসিব করে দেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। সেই শাবান মাস চলছে, এই দোয়া আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। এই শাবান মাসের মধ্যবর্তী রজনীকে বলা হয় শবে বরাত, বরকতময় রাত শবে বরাত, যেই রাত সংঘটিত হয় শাবান মাসের মধ্যবর্তী রজনী, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবগত রাত, পবিত্র শবে বরাত সামনে আসতেছে।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত, মধ্যবর্তী রজনী, নিসফে শাবান আসবে, তখন তোমরা রাত্রি জাগরণ করবে, রাত্রে নফল ইবাদত করবে এবং শাবান মাসের 15 তারিখ তোমরা রোজা রাখবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, গায়ের পোশাক খুললেন। কিছুক্ষণ পর কোনো কথা না বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পোশাক পরিধান করে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হলেন, মনে মনে ভাবলেন হয়তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে বের হলেন, কিন্তু খুঁজতে খুঁজতে অন্য কোনো বিবির ঘরে, অন্য কোনো স্ত্রীর ঘরে তাকে পাইলেন না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন মদিনার জান্নাতুল বাকিতে, মদিনার কবরস্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, দোয়া করছেন সমস্ত মুসলিম নর নারীর জন্য, সমস্ত শহীদ সাহাবায়ে কেরাম, শহীদ মুসলমানদের জন্য বিশ্বনবী দোয়া করছেন। তো এই হাদিস থেকে আমরা আরেকটি আমল খুঁজে পাই যে শাবান মাসের মধ্যবর্তী রজনী, পবিত্র শবে বরাতের রাতে আমরা কবর জিয়ারত করতে পারি। আমাদের মুরব্বী, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, শহীদ যাদের কবর আমাদের আশেপাশে আছে, আমরা আমাদের সেই কবরস্থানে গিয়ে হোক অথবা বাড়িতে, মসজিদে, আমরা তাদের জন্য দোয়া করতে পারি। এই শাবান মাসের মধ্যবর্তী রজনী, পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, অর্থাৎ মানুষের একেবারে নিকটে চলে আসেন আর আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, হে আমার বান্দারা, তোমরা কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাবকে দূর করে দেব। আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, হে আমার বান্দারা, তোমরা কে আছো অসুস্থ, কে আছো রোগাক্রান্ত, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করে দেব, তোমাদের সমস্ত বালা মুসিবতকে দূর করে দেব। এভাবে আল্লাহ তাআলা এক একটা প্রয়োজনের কথা উল্লেখ করতে থাকেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন। এই জন্য সামনে যে শবে বরাত আসছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই রাতে বেশি বেশি নফল ইবাদত করতে হবে, নফল নামাজ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, ক্ষমা যদি পেতে হয়, তাহলে শর্ত আছে। ক্ষমা পেতে হলে যে শর্তগুলো, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে গুনাহের জন্য আপনাকে আমাকে অনুতপ্ত হতে হবে। আপনি আমি যে গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, জুলুম করেছি, নামাজ তরক করেছি, রোজা ছেড়েছি, এই যে অন্যায় করেছি, গুনাহের কাজ করেছি, পাপাচার কাজ করেছি, এগুলো থেকে ক্ষমা পেতে হলে সর্বপ্রথম আপনার আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে হে আল্লাহ, হে আল্লাহ, আমরা ভুল করে ফেলেছি, আপনি আমাদেরকে মাফ করেন। 2 নম্বর শর্ত হচ্ছে ওই গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে।
প্রথম শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে। মাগফিরাত পেতে হলে, ক্ষমা পেতে হলে, আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা পেতে হয় তাহলে প্রথম হচ্ছে গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার হচ্ছে ওই গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে ভবিষ্যতে ওই গুনাহের কাজগুলো আর করব না, এই অঙ্গীকার করতে হবে। 4র্থ নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে যদি বান্দার কোনো হক নষ্ট করে থাকি, পরের সম্পদ ফাঁকি দিয়ে থাকি, কারোর উপরে জুলুম করে থাকি, অবিচার করে থাকি, এরকম ভাবে কোনো বান্দার হক যদি আমি নষ্ট করে থাকি তো ওইগুলো আদায় করে দিতে হবে। এই 4টা শর্ত মেনে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। 4টা শর্ত কি? 1 নাম্বার হচ্ছে অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে ওই গুনাহের কাজগুলো আর করব না এই মর্মে অঙ্গীকার করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে বান্দার হক, মানুষের হক নষ্ট করে থাকলে, ফাঁকি দিয়ে নিয়ে থাকলে ওইগুলো আদায় করে দিতে হবে, পরিশোধ করে দিতে হবে। ভাইরা আমার, এই শর্তগুলো মেনে সামনে যে পবিত্র শবে বরাত আসছে আমাদেরকে আমল করতে হবে। আর পবিত্র রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। পবিত্র মাহে রমজান কোরআন নাজিলের মাস, বরকতময় মাস, আখিরাতের ব্যবসায়ের মৌসুম বলা হয় রমজান মাসকে। তার কারণ হলো রমজান মাসে এক একটা নফল ইবাদত ফরজ ইবাদতের সমান সওয়াব, আর এক একটা ফরজ ইবাদত অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব। শুধু তাই নয়, পবিত্র রমজান মাস যখন শুরু হয় আল্লাহ তাআলা শয়তানকে শিকলাবদ্ধ করে রাখে, আবদ্ধ করে ফেলে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল, রহমতের মাস পেল, মাগফিরাতের মাস পেল, নাজাতের মাস পেল, অথচ জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রমজান মাসে আল্লাহ তাআলা প্রতিদিন অসংখ্য অগণিত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। এই রমজানের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই যে ফেব্রুয়ারি মাস চলছে, এই ফেব্রুয়ারি মাসে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা নামের বিশ্ব বেহায়া দিবস আছে না নাই? বিশ্ব ভালোবাসা দিবসকে বর্জন করতে হবে। বিশ্ব ভালোবাসা দিবসের নামে এই বিশ্ব বেহায়া দিবসকে বর্জন করতে হবে। আমাদের পাড়া থেকে, মহল্লা থেকে, গ্রাম থেকে শুরু করে শহরের অলিতে গলিতে, রাষ্ট্রের কোন সেক্টরে বিশ্ব ভালোবাসা দিবসের নামে কোন বেহায়া দিবস পালন করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অচিরেই বাংলার জমিনে, মুসলমানদের দেশে, আলেম ওলামাদের দেশে এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নোংরামি দিবস, বিশ্ব পাপাচার দিবসকে নিষিদ্ধ করে যারা এই দিবসকে পালন করবে ওদেরকে শাস্তির আওতায় আনতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? আমরা এখানে এসেছি কোরআনের মুহাব্বতে, ঠিক কিনা জোরে বলেন? আমরা এসেছি আল্লাহর মুহাব্বতে, আল্লাহর দ্বীনের মুহাব্বতে, আল্লাহর রাসূলের মুহাব্বতে, ঠিক কিনা জোরে বলেন? এই কোরআনের তাফসীর করতে গিয়ে, এই কোরআনের হক কথাগুলো বলার কারণে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে
অসংখ্য দেশে কোরআনের তাফসীর করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার আন্দোলন করার কারণে স্বৈরাচার জালিম সরকার বাংলাদেশের মানুষের প্রাণের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে দীর্ঘ 16-17 বছর কারাবন্দী করে জুলুম করে নির্যাতন করে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? গত 2 দিন আগে চট্টগ্রামের প্যারোড মাঠে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি তার প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের মুসলমানদের ভালোবাসার, বাংলাদেশের মুসলমানদের প্রাণের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল, হত্যা ছিল, এটা তদন্ত করে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। ডক্টর মিজানুর রহমান আজহারি এই দাবি তুলেছেন। এটা শুধুমাত্র ডক্টর মিজানুর রহমান আজহারির দাবি নয়, এটা আমাদের সকলের দাবি, ঠিক কিনা জোরে বলেন? এটা বাংলাদেশের সকল মুসলমানদের দাবি, এটা গোটা বিশ্বের মুসলমানদের দাবি, ঠিক কিনা জোরে বলেন? আমরা আজকের মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান আজহারির দাবির সাথে আমরা একমত পোষণ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে দীর্ঘ 15-16 বছর অন্যায় ভাবে নির্যাতন চালিয়ে কারাবন্দী রেখে কেন হত্যা করা হলো, শহীদ করা হলো, এর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অচিরেই সেই হত্যাকারীদের, সেই জুলুমকারী জালেমদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি অচিরেই তাদেরকে শাস্তির আওতায় না আনা হয়, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ঘরে বসে থাকবে না, আবারও আন্দোলন গড়ে তুলবে, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, মুসলমান ভাইয়ের আমার, কোরআনের কথা আমাদের সকলকে বলতে হবে, কোরআনের পথে আমাদেরকে আসতে হবে। যারা কোরআনের পথে আসছে, কোরআনের আলোতে যাদের জীবনকে আলোকিত করেছে, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করেছে, কোরআন তাদের শান্তি সফলতার জীবন দান করেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির মধ্যে কোরআনের ইলম নাই, কোরআনের জ্ঞান নাই, ওই ব্যক্তি হচ্ছে একটা ফাঁকা ঘরের মতো, একটা উজাড় ঘরের মতো। কোন ব্যক্তি যদি একটি ঘর নির্মাণ করে, একটা বাড়ি নির্মাণ করে ফেলে রাখে, কেউ বসবাস না করে, ওই ঘরের মধ্যে কিছুদিন পরে পোকামাকড়, সাপ বিচ্ছু এসে বাসা বাঁধে, জিনপরির আবাস স্থল হয়ে যায়, পোকামাকড়ের ঘরে ধ্বংসস্তূপে পরিণত হয়, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ ভাবে যেই ব্যক্তির মধ্যে কোরআনের ইলম নাই, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে না, ওই ব্যক্তি একটা ফাঁকা ঘরের মতো। ওই ব্যক্তির মধ্যে শয়তান এসে বাসা বাঁধে, ওই ব্যক্তির মধ্যে যত প্রকার অন্যায় পাপাচার কাজ আছে এগুলো এসে বাসা বাঁধে, পোকামাকড় এসে বাসা বাঁধে। ওই ব্যক্তির দ্বারা কোনো ভালো কাজ, কল্যাণকর কাজ হতে পারে না। এই জন্য কোরআনের পাশে আমাদের প্রত্যেককে আসতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন গত 5ই আগস্টের আগে
আমরা এরকম খোলামেলা ভাবে উন্মুক্ত ভাবে কোরআনের কথাগুলো বলতে পারি নাই, ঠিক কিনা জোরে বলেন। যার বাস্তব দৃষ্টান্ত আপনাদের সামনে আছে, ইতিহাস ভুলে গেলে চলবে না। এই কুলটি মুসলমান পাড়া জামে মসজিদে গত বছর আমি বয়ান করার সময় আমাকে বাধা দেওয়া হয়েছিল, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। কি অপরাধ করেছিলাম আমি? অপরাধ করেছিলাম আমি কোরআনের হক কথাগুলো বলতেছিলাম, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতেছিলাম, যার কারণে আমাকে বাধা দেওয়া হয়েছিল। তখন ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে ছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমি আমার আলোচনার মধ্যে বলেছিলাম, কোন দুর্নীতিবাজকে কোন মুসলমান ভোট দিবে না, কোন সন্ত্রাসকে মুসলমান ভোট দিবে না, কোন চোর ডাকাত মদখোর গাঁজাখোরকে মুসলমান ভোট দিতে পারে না, কোন অন্যায়কারী, কোন সুদখোর ঘুষখোর, কোন বেনামাজিকে মুসলমান ভোটের মাঠে সমর্থন দিতে পারে না। এই কথাগুলো আমি যখন বলতেছিলাম তখন মুসলিম নামধারী একজন কুলাঙ্গার আমাকে ডাইরেক্ট হিট করে বলেছিলেন, আপনি এই কথা বলতে পারেন না, এই আলোচনা এখানে করা যাবে না। আমি তখন স্পষ্ট ভাবে বলেছিলাম, আমি কোরআনের কথা বলতেছি, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলি, আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলি। আমাকে বাধা দিয়ে কোরআনের কথা থেকে বিরত রাখা যাবে না। আমি তখন স্পষ্ট ভাবে জানিয়েছিলাম, মানুষ চুরি করে জেল খাটে, মানুষ জেনা ব্যভিচার করে জেল খাটে, মানুষ দুর্নীতি করে জেল খাটে, মানুষ অন্যায় করে জেল খাটে। আমাকে যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কথা বলার কারণে জেল খাটতে হয়, সেই জেল খাটতে আমি রাজি আছি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। কোথায় তারা পালিয়ে গেছে, কোথায় তারা হারিয়ে গেছে, তাদের চেহারা আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন। কোথায় তাদের ক্ষমতা, কোথায় তাদের বাহাদুরি? ওরা বারবার বলতো খেলা হবে, কি হবে? আপনারা জানেন এই ডায়লগ। ওরা বারবার বলতো খেলা হবে। ওদের নেতা ওবায়দুল কাদের, জনগণ কাউয়া কাদের না বললে চেনে না। ওদের নেতা নারায়ণগঞ্জের শামীম ওসমান বক্তব্য দিলেই স্টেজে দাঁড়িয়েই বলতো খেলা হবে। ওদের নেতা ফরিদপুরের নিক্সন চৌধুরী বক্তব্য দিতে দাঁড়িয়ে বলতো খেলা হবে, কিন্তু ওরা খেলতে পারে না। এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের ছাত্ররা যখন মাঠে খেলতে নেমেছে, ওরা ভয়ে পালিয়ে গেছে। ওরা খেলার মাঠে দাঁড়াতে পারে নাই, পারে নাই, পারে নাই, ঠিক কিনা? পারবে না, আদৌ পারবে না। খেলার সাহস ওদের হয় নাই। নিক্সন চৌধুরী আল্লামা মামুনুল হক সাহেবকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমাদের যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে আপনি দৌড়ায়ে পালিয়ে কুল পাবেন না। আমরা এখন জানতে চাই, নিক্সন চৌধুরী সাহেব কোথায় আছেন? আপনি আপনি আসেন, আপনি আসেন। আপনি দৌড়াবেন না, আপনি পালাবেন না। আপনি আল্লামা মামুনুল হক সাহেবকে উদ্দেশ্য করে বলেছিলেন যে যুবলীগের নেতাকর্মীরা ধাওয়া করলে আপনি দৌড়ায় কুল পাবেন না। অথচ আমরা তো দেখছি আপনার কথার বিপরীত ঘটে গেছে।
আপনি তো মিথ্যা বলেছেন, আপনি কেন পালালেন? আমরা এখনো মাঠে নামে পারি নাই, তার আগেই তো পালিয়ে গেলেন। শুধুমাত্র আমাদের ছাত্ররা মাঠে নামলো, তাওহীদি জনতা মাঠে নামলো, আপনাদের খেলার লিডার লেডি ফিরাউন মাঠে নামার আগেই পালিয়ে চলে গেল, খেলার সাহস পেল না, আর আপনারা তার পিছে পিছে পালিয়ে গেলেন। এদেশের মুসলমানরা আপনাদেরকে খোঁজে, এদেশের তাওহীদি জনতা আপনাদেরকে খোঁজে। আপনারা 16-17 বছর যে জুলুম করেছেন, যে অপরাধ করেছেন, যে দুর্নীতি করেছেন, প্রত্যেকটার হিসাব বাংলার মাটিতে দিতে হবে ইনশাআল্লাহ। পার পাবেন না। অন্যায় করে পার পাওয়া যায় না, অবিচার করে পার পাওয়া যায় না, দুর্নীতি করে পার পাওয়া যায় না, শোষণ করে নিপীড়ন করে জুলুম করে পার পাওয়া যায় না। নমরুদ পার পায় নাই, ফেরাউন পার পায় নাই, আপনারাও পার পাবেন না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জালেম চিরকাল থাকে না, কিন্তু তার উপরে মাজলুমের অভিশাপ চিরকাল থেকে যায়, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী পালিয়ে গেছে, কিন্তু ওদের কিছু গুন্ডা বাহিনী এখনো এলাকায় আছে না নাই? ওরা এখনো ষড়যন্ত্র মেতে আছে। ওরা দেখবেন বিভিন্ন এলাকায় চায়ের দোকানে, রাস্তাঘাটে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওরা এখনো আশা করে ওদের নেত্রী লেডি ফিরাউন সে নাকি টপ করে ঢুকে পড়বে। আমরা বলি আসেন, আমরা রেডি আছি। আপনার তৈরি করা জেলখানার ফাঁসির মঞ্চ রেডি আছে, আপনি আসেন, আমরাও চাই আপনি আসেন। ওরা চায়ের দোকানে, রাস্তাঘাটে, এখানে ওখানে এখন নতুন করে ষড়যন্ত্র করতেছে, ইসলামী দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি করে দেওয়ার, মুসলমানদের মধ্যে বিবাদ তৈরি করে দেওয়ার, জামাত বিএনপির মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার। এভাবে একের পর এক ওরা ষড়যন্ত্র করে, জামাতের এক নেতার কাছে একরকম বলে, বিএনপির নেতার কাছে একরকম বলে, চরমনায়ের নেতার কাছে একরকম বলে। ওরা মাঝখানে থেকে এইগুলো করে করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, ইসলামী দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি করে দিয়ে ওরা আবারও এই ঝামেলা তৈরি করে দিয়ে মাঝখান দিয়ে ওরা ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সতর্ক থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে, কোনোভাবে যেন আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। আমার ভাইয়ের মধ্যে আমার বিবাদ থাকতে পারে, আমার ভাইয়ের সাথে আমার মনোমালিন্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ যেন ওরা নিতে না পারে, ঠিক কিনা জোরে বলেন? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের পথে আমাদেরকে আসতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে, আমাদের জান মাল শ্রম উৎসর্গ করতে হবে। আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করা না যায়, এই জমিনে শান্তি, সফলতা, নিরাপত্তা আসবে না। এই জমিন থেকে বৈষম্য দূর হবে না। এই জমিন থেকে যদি বৈষম্য দূর করতে হয়, যদি বৈষম্য মুক্ত আদর্শ সমাজ গঠন করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশন যে প্রস্তাবনা তৈরি করেছে, আমরা পেপার পত্রিকা মিডিয়ায় দেখেছি। সেই প্রস্তাবনার মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে, কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বলতে চাই, এটা শুধু প্রস্তাবনায় থাকলে হবে না, এটা অবশ্যই অনুমোদন করতে হবে, পাশ করতে হবে। তার কারণ হলো
মূর্খ মানুষ পশুর সমান, মূর্খ মানুষ পশুর সমান। একজন মূর্খ আর পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। এই মূর্খদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, মূর্খদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই না। আমরা চাই আমাদের জনপ্রতিনিধি যে হবে সে একজন যোগ্য আদর্শ মানুষ হবে, সে একজন শিক্ষাবিদ হবে, সে একজন আলেম হবে, সে একজন জনদরদী হবে, সে একজন মানব প্রেমিক হবে, সে একজন নামাজি মানুষ হবে, সে একজন দিনদার মানুষ হবে, সে রোজাদার মানুষ হবে, সে একজন ধর্মভীরু মানুষ হবে। ঠিক কিনা জোরে বলেন? কোন কুলাঙ্গার, কোন লম্পট, কোন হিরোইনখোর, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন সন্ত্রাস, কোন দুর্নীতিবাজ, কোন ঘুষখোর, কোন সুদখোরকে আমরা আর বাংলার জমিনে জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই না, দেখতে চাই না। ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। তার কারণ হলো গত কয়েকদিন আগে দেখলাম আইন করা হয়েছে এদেশের স্কুল কলেজ দাখিল মাদ্রাসাগুলোতে সভাপতি হতে গেলে তারও শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস, স্নাতক ডিগ্রি থাকতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই আইনকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই এই আইন করার কারণে। কারণ গত 16-17 বছর স্বৈরাচার সরকার আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এক একজন সন্ত্রাস, দুর্নীতিবাজ, গণ্ড মূর্খদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে বসিয়ে দিয়ে ওরা লুটে পুটে খেয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ওরা রাতারাতি সব লুটে খেয়ে গিয়েছে, ওরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, ওরা জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে, ওরা প্রশ্ন ফাঁস করে, ওরা পরীক্ষার হলে ছাত্রদেরকে দ্বারা নকল করিয়ে ওরা অবৈধ ইনকাম করে ওরা এই দেশকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওই জায়গা থেকে আমরা ফিরে আসতে চাই। সেই সাথে সাথে আমরা দাবি জানাই এদেশের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে যারা সভাপতি হবে তাদেরকেও একজন দিনদার মানুষ হতে হবে। এরকম তাদের মুখে সুন্নতি দাড়ি থাকতে হবে, অবশ্যই তাদেরকে নামাজি হতে হবে। ঠিক কিনা বলেন? কোন বেনামাজি, কোন নবীর সুন্নাত দাড়িবিহীন কোন ব্যক্তিকে আমরা মসজিদ মাদ্রাসার সভাপতি দেখতে চাই না। ঠিক কিনা বলেন? কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন দুর্নীতিবাজকে মসজিদ মাদ্রাসার সভাপতি রাখা যাবে না। তাহলে মসজিদ মাদ্রাসা পরিচালনায় আমরা ব্যর্থ হব। ঠিক কিনা বলেন? কারণ ওরা অতীতে যা করেছে, ওই স্বৈরাচার সরকারের গুন্ডা বাহিনী, তারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে ওরা ইমামদের সাথে ভালো ব্যবহার করে নাই, ওরা মাদ্রাসার শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করে নাই, ওরা আলেমদের সম্মান দিতে জানে না, ওরা আলেমদের সম্মান দিতে পারে নাই। ওরা প্রত্যেকটা আলেম উলামাদেরকে অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে, নির্যাতন করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে। আমরা অতীতের সেই পুনরাবৃত্তি বাংলার জমিনে কোন মসজিদ মাদ্রাসায় দ্বিতীয়বার আর সংগঠিত হতে দিতে চাই না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি রাগ করছেন? আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন? কথা বলতেই হবে। যেখানে রোগ সেখানে ঔষধ দিতে হবে। সত্য কথা তিক্ত লাগে, তিক্ত লাগলেও বলতেই হবে। ঠিক কিনা বলেন? ঔষধ যদি তিতা হয় তারপরেও খাওয়াতে হবে, না খাওয়াইলে তো রোগ সারবে না। ক্যান্সার যেখানে, কেমোথেরাপি তো সেখানেই দিতে হবে। ঠিক কিনা? তাহলে এই সমস্ত ক্যান্সারে আক্রান্ত করে গিয়েছে আওয়ামী লীগ সরকার, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত করে গিয়েছে, এই সমস্ত ধ্বংস করে দিয়ে গিয়েছে, এই সমাজ ব্যবস্থাকে অসুস্থ করে ফেলেছে। ওইখানে কোরআনের ট্রিটমেন্ট দিতে হবে, ইসলামের ট্রিটমেন্ট দিতে হবে, বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সুন্নাতের ট্রিটমেন্ট, চিকিৎসা দিয়ে এই সমাজকে আবার আদর্শ সমাজে, আদর্শ রাষ্ট্রে পরিণত করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালে অবস্থানরত মা বোন যারা আছেন, আপনাদেরকে বলি পর্দায় থাকতে হবে।
কোনোভাবে পর্দার বিধান লঙ্ঘন করা যাবে না। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, পর্দা করাও তেমন ফরজ। কিন্তু অধিকাংশ মা বোনেরা বর্তমানে পর্দা করতে চায় না, ঠিক কিনা বলেন? এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে বিহায়া দিবস, এরকম বিভিন্ন দিবসে মা বোনেরা উল্লঙ্গ হয়ে যেভাবে বেপরদায় রাস্তায় বেরিয়ে যায়, পশু পাখি দেখে লজ্জা পায়, ঠিক কিনা বলেন? পশু পাখি দেখেও লজ্জা পায়। মানুষ এত নিকৃষ্ট হতে পারে? এজন্য মা বোনদেরকে বলবো, অবশ্যই পর্দায় থাকতে হবে। বেপর্দা নারী আর ব্রেকহীন গাড়ি সমান। গাড়ির ব্রেক না থাকলে ওই গাড়ির নিয়ন্ত্রণ করা যায় না, যায়? ঠিক তেমনি ভাবে নারী যদি পর্দায় না থাকে, ওই নারী তো ব্রেকহীন গাড়ির মতো হয়ে যায়, যেখানে সেখানে দুর্ঘটনা ঘটে। এই জন্য কথায় আছে, তিনটা জিনিসের উপরে ভরসা করতে নাই, আস্থা করতে নাই। একটা হচ্ছে পর্দা ছাড়া নারী, পর্দা ছাড়া নারী, ব্রেক ছাড়া গাড়ি, আর নদীর পাড়ে বাড়ি। এই তিনটা জিনিসের উপরে আস্থা করতে নাই, কথায় আছে, আসলে বাস্তব। যেই গাড়ির ব্রেক নাই, ওই গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ওই গাড়ি যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, যতই দক্ষ ড্রাইভার হোক, ওই গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে না। নদীর পাড়ে যদি বাড়ি থাকে, যে কোনো সময় বড় ধরনের প্লাবন, বন্যা, জলোচ্ছ্বাস হলেই ওই বাড়ি হয়তো ভেঙে যাবে। আর পর্দা ছাড়া নারী, যেই নারী পর্দায় থাকে না, ওই নারীর দ্বারা ভালো কিছু আশা করা যায় না। ওই নারীর দ্বারা সমাজের মধ্যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে জঘন্য গুনাহের পাপাচার কাজে সংগঠিত হয়ে যাবে। এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। একজন পুরুষ হিসাবে, একজন অভিভাবক হিসাবে আপনার আমার কন্যাদেরকে পর্দা করাতে হবে, আপনার আমার স্ত্রীদেরকে পর্দা করাতে হবে। বর্তমানে কিছু নারীবাদী, কিছু ইসলাম বিরোধী সংগঠন আছে, যারা নারীদের অধিকার আদায়ের নামে নারীদেরকে বেপরদায় রাস্তায় নামিয়ে নারীদের মর্যাদাকে নষ্ট করছে, ঠিক কিনা বলেন? ওরা নারীদের অধিকার প্রতিষ্ঠার নামে ওরা নারীদেরকে আন্দোলনের রাস্তায় নামায়। ওরা ইফটিজিং বন্ধের জন্য আন্দোলন করে, ওরা ধর্ষণ বন্ধের জন্য আন্দোলন করে। কিন্তু আমরা ওদেরকে বলতে চাই, ইফটিজিং বন্ধের জন্য আন্দোলন করো, ধর্ষণ বন্ধের জন্য আন্দোলন করো, এই আন্দোলনে তোমরা সফল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পর্দায় না থাকবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ পর্দাই হচ্ছে নারীর সম্মান, পর্দাই হচ্ছে নারীর মর্যাদা, পর্দার মধ্যে নারীর ইজ্জত, পর্দার মধ্যেই নারীর সম্মান, ঠিক কিনা জোরে বলেন? একজন নারী যখন ঘর থেকে বেপর্দায় বের হয়ে যাবে, একজন নারী যখন পর্দায় থাকবে না, ওই নারীর কোনো সিকিউরিটি থাকবে না। একজন নারী যখন পর্দায় থাকবে না, ওই নারীর কোনো ইজ্জত থাকবে না। একজন নারী যখন পর্দায় থাকবে না, ওই নারীর কোনো মর্যাদা থাকবে না। একজন নারী যখন পর্দায় থাকবে না, ওই নারীর কোনো সম্মান, ইজ্জত, কোনো অধিকার থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? নারীদেরকে বলবো, যদি আপনারা আপনাদের সম্মান আল্লাহ তাআলা এবং বিশ্বনবী আপনাদেরকে যেই সম্মান দিয়েছে, যেই অধিকার দিয়েছে, যেই মর্যাদা দিয়েছে, দুনিয়ার মধ্যে আপনারা হচ্ছে মায়ের জাতি, আপনারা শ্রেষ্ঠ জাতি, আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাত। এই জন্য মা বোনদেরকে বলবো, যদি সম্মান ইজ্জত নিয়ে জীবন যাপন করতে চান, দুনিয়ায় যদি শান্তি চান, পরকালীন জগতে যদি নাজাত চান, মুক্তি চান, জান্নাত চান, অবশ্যই পর্দায় থাকতে হবে। বেপর্দায় চলে শান্তি সফলতা পাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? শুটকি মাছ চেনেন? শুটকি মাছ, এক লোক বাজার থেকে শুটকি মাছ ক্রয় করে নিয়ে আসছে। শুটকি মাছ ক্রয় করে আনার পরে ঘরের খাটের নিচে রাখছে, রেখে বিড়ালকে ডাকছে, এ বিড়াল এদিকে আসো। বিড়াল আসছে, তখন বিড়ালকে বলতেছে যে আমি অনেক টাকা খরচ করে দূরের বাজার থেকে শুটকি মাছ ক্রয় করে এনে এই খাটের নিচে রাখলাম, আমি রাতে খাটের উপরে ঘুমাবো। খবরদার, শুটকি মাছ যদি তুমি খাও, শুটকি মাছে যদি মুখ লাগাও, সকালবেলা উঠে কিন্তু একদম ফাঁসি দিয়ে দেবো। এখন এই আইন জারি করে বিড়ালকে আইন শোনায়ে দিয়ে আপনি ঘুম পড়লেন। বিড়াল মনে হয় শুটকি মাছের কাছে ধারে কাছেও যাবে না, তাই নাকি? যাবে? আপনি তো ঘুমাবেন, ও ঘুমানোর আগে, আপনি খাটে ওঠার আগেই ও মুখ লাগাবে, ঠিক কিনা বলেন? কারণ আইন করে
ফাঁসির ভয় দেখিয়ে বিড়ালকে শুটকি মাছ থেকে দূরে রাখা যাবে না, ঠিক কিনা বলেন? ও গন্ধ পাইলেই মুখ লাগাবে। তাহলে কি করতে হবে? আপনার আইন করার দরকার নাই। আপনি শুটকি মাছ যেমন টাকা খরচ করে কিনেছেন, ঠিক তদ্রূপ ভাবে আর একটু টাকা খরচ করে ওই মাছগুলোকে আপনাকে প্যাকেট করতে হবে, ওকে সিকিউরিটি দিতে হবে, ওকে আটকাতে হবে, ওকে পর্দার মধ্যে নিতে হবে, যাতে বিড়াল খুঁজেও পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলি, আইন করে, মানববন্ধন করে, মিছিল করে, জনসমাবেশ করে নারীর অধিকার আদায় করা যাবে না। নারীর অধিকার যদি নিশ্চিত করতে হয়, নারীর ইজ্জত, সম্মান, মর্যাদা যদি প্রতিষ্ঠা করতে হয়, নারীদেরকে পর্দায় রাখতে হবে, নারীদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, তাহলে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। তাহলে তা না হলে ওই বিড়াল আর শুটকি মাছের মতো অবস্থা হবে। আর বর্তমানে অবস্থা তো তাই হয়েছে। কলার দাম 1 টাকা, মোটরসাইকেল ফ্রি। এ ঘটনা জানেন আপনারা? কলার দাম কয় টাকা? কলার দাম 1 টাকা, মোটরসাইকেল ফ্রি। এক কলার ব্যবসায়ী চিন্তা করছে যে বর্তমানে সব কিছু ডিজিটাল, আধুনিক হচ্ছে, পদ্ধতির উন্নয়ন হচ্ছে, তা বাজারে কলা বিক্রি করি, তা নতুন কিছু তো নিয়ম কানুন করতে হবে। ঘরে শুয়ে শুয়ে চিন্তা করে সকালবেলা কলাগুলো সব খোসা ছিলে ফেলছে, যে খরিদ্দারের যাতে কষ্ট না হয়, ক্রেতার যেন কষ্ট না হয় খোসা ছিলতে। কলাগুলো সব ছিলে প্লেটের পরে রেখে বাজারে নিয়ে বসবো, একটু 2 টাকা বেশি নিয়ে বিক্রি করব। যে এমনি 5 টাকা ফিস বিক্রি করি, খোসা যদি ছেলে বিক্রি করি তাহলে তো খরিদ্দার বা ক্রেতার কষ্ট কম হবে, হয়তো 2 টাকা বেশি দেবে। এই বুদ্ধি খাটিয়ে কলার সব খোসা ছিলে বাজারে প্লেটে নিয়ে বসে আছে। এখন খরিদ্দার একজন আসে আর ওই খোসা ছাড়া কলার দিকে তাকায় আর একদিকে মুখ নিয়ে ফিরে চলে যায়। কেউ কিনতে চায় না। সময় পার হচ্ছে, কলা কেউ কেনে না। অন্যদিন খোসা সহ কলা এনে বসলেই একের পর এক বিক্রি হতে থাকে। কিন্তু আজকে আর কেউ কিনা তো দূরের কথা, দামও বলে না। সময় পার হতে সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, দেখলো কলার ভিতরে একের পর এক মশা, মাছি, পোকামাকড় এসে পড়া শুরু করছে, আর একটু পরে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন তো বিক্রেতার মাথায় হাত, যে ব্যবসা তো সব লস, কলা তো সব পচে গেল। এখন সাইনবোর্ডটা নিয়ে দিয়েছে, ব্যানারটা নিয়ে দিয়েছে যে কলার দাম 1 টাকা, মোটরসাইকেল ফ্রি। এখন এবার ক্রেতা একজন আসছে, এসে তাকায় দেখে, কিরে, কলার দাম 1 টাকা, মোটরসাইকেল ফ্রি। এখন ক্রেতা চিন্তা করতেছে, যাক, যাই হবে 1 টাকা দিয়ে কলা কিনবো, মোটরসাইকেল তো পাবো। কলা প্রয়োজনে ড্রেনে ফেলাবো, মোটরসাইকেল তো আমার থাকবে, ওটাই তো লাভ। নগদ 1 টাকা বের করে দিয়ে কলা নিয়ে মোটরসাইকেলটা নিয়ে চলে গেল। কিছু দূর যায়, এই দুর্গন্ধযুক্ত কলা রাখবো না, ড্রেনে ফেলাই দিয়ে মোটরসাইকেল নিয়ে ভেঙে গেছে। বর্তমান নারীদের হয়েছে এরকম অবস্থা। বেপর্দায় চলতে চলতে খোসা ছাড়া কলার মতো হয়ে গেছে। পিতামাতা মেয়েদেরকে পর্দায় রাখে না, খোসা ছাড়া কলার মতো রাস্তায় ছেড়ে দিয়েছে। দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর পার হতে এমন একটা পর্যায়ে গেছে, মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে। এখন আর ভালো ছেলেরা ভালো পাত্র খুঁজে পায় না, ভালো পাত্র ওই মেয়েকে বিবাহ করতে চায় না। তার কারণ কি? ওই মেয়ে তো খোসা ছাড়া কলার মতো বাজারে, রাস্তাঘাটে এমনভাবে ঘুরেছে, যত পোকামাকড় ওর গায়ে পড়েছে। এখন আর ভালো কোনো পুরুষ, ভালো কোনো ছেলে, ভালো কোনো পাত্র ওই মেয়েকে বিবাহ করতে চায় না। তখন মাতা পিতার মাথায় কাজ করে না, চিন্তায় পড়ে যায় কি করব। তখন এরকম মিডিয়া ডাকে আর অফার দিতে থাকে, মেয়ে আমার একটা আছে, ম্যাট্রিক পাস, বিসিএস পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, চেহারা ছবি ভালো, উঁচু লম্বা, এরকম স্বাস্থ্য শরীর ভালো। যদি কোনো ভালো ছেলে পাওয়া যায়, মোটরসাইকেল একটা দেব, প্রাইভেট কার দেব, খুলনা শহরে বাড়ি করে দেব। এখন কিছু ওই রকম ঘুয়ে মাসির মতো, পোকামাকড়ের মতো কিছু লম্পট ছেলে আছে, তারা ওই চিন্তা করে যে মেয়ে যাই হয় হোক, মোটরসাইকেল আর প্রাইভেট ক্যারিয়ার গাড়ি পাইলেই তো হলো। এই দাম্পত্য জীবনে কোনোদিন শান্তি আসে না, ঠিক কিনা জোরে বলেন? কিছুদিন পরেই দেখা যায় গাড়ির জায়গায় গাড়ি, বাড়ির জায়গায় বাড়ি, নারী আত্মহত্যা করে বসে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য অভিভাবকদেরকে বলবো, কন্যা সন্তান বিবাহ দেবেন অর্থ সম্পদ দেখে নয়, গাড়ি বাড়ি দেখে নয়, দিনদারিতা দেখে বিবাহ দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন?
সম্পদের নেশায়, সম্পদের লোভে আপনার কন্যাদেরকে অপাত্রে তুলে দেবেন না, কোনো গুন্ডার হাতে তুলে দেবেন না, কোনো সন্ত্রাসীর হাতে তুলে দেবেন না, কোনো বেনামাজির হাতে তুলে দেবেন না, কোনো দুশ্চরিত্র লম্পট ছেলের হাতে তুলে দেবেন না, তাহলে আপনার মেয়ের জীবনটা সে নষ্ট করে দেবে। অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, এগুলো আপনার মেয়ের জীবনে শান্তি দিতে পারবে না। শান্তি সফলতা দিতে পারবে একমাত্র ইসলাম, একমাত্র দ্বীন, একমাত্র আল্লাহর কোরআন। আপনি আপনার মেয়েকে বিবাহ দেবেন, আপনার ছেলেকে বিবাহ দেবেন, আপনাকে দেখতে হবে ওই মেয়ে ওই ছেলের মধ্যে কোরআনের জ্ঞান আছে কিনা, ইসলামের বিধান, ইসলামের আইন কানুন সে মানে কিনা, সে নবীর আদর্শ মানে কিনা, নবীর সুন্নাত মানে কিনা। যদি একজন দিনদার, একজন পরহেজগার, একজন নামাজি, একজন মুত্তাকির হাতে আপনার ছেলে মেয়েকে পত্রস্থ করতে পারেন, তাদের দাম্পত্য জীবনে শান্তি আসবে, তাদের দাম্পত্য জীবনে সফলতা আসবে, তারা শান্তি সফলতায় থাকবে। আর যদি মেয়ে বা ছেলেকে অপাত্রে দিয়ে দেন, বেনামাজির হাতে দেন, একজন সন্ত্রাস, একজন মদখোর, একজন গাঁজাখোর, একজন দুনিয়াদার, একজন স্বার্থন্বেষী ছেলের হাতে মেয়েকে তুলে দেন, ওই মেয়ের দাম্পত্য জীবনে শান্তি পাবে না, দাম্পত্য জীবনে শান্তি আসবে না, সফলতা আসবে না। অশান্তির আগুনে আপনার আমার ছেলে মেয়ে জ্বলতেই থাকবে, পুড়তেই থাকবে, এক সময় তারা আত্মহত্যার পথ বেছে নেবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করে, সকলে বলি আমিন। সময়ত ভাইয়ের আমার, সময় অতি সংক্ষিপ্ত, বিচ্ছিন্ন কিছু কথা বলতেই হচ্ছে। কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে বের করে আনার জন্য, মানব জাতিকে শিরক বিদআতের পথ থেকে বের করে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন শিখবে না, কোরআনের শিক্ষা অর্জন করবে না, কোরআনের পথে আসবে না, কোরআনের বিধান মোতাবেক চলবে না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দেব, সংকুচিত করে দেব। ব্যক্তি জীবনে শান্তি পাবে না, পারিবারিক জীবনে শান্তি পাবে না, সামাজিক জীবনে শান্তি পাবে না, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবে না। কোনো জায়গায় শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, গাড়িতে শান্তি নাই, জমিনে শান্তি নাই, ব্যবসার মধ্যে শান্তি নাই, অর্থ সম্পদের মধ্যে শান্তি নাই। তার কারণ হলো কোনো জায়গায় কোরআন নাই, আর কোরআন না থাকার কারণে শান্তি পাবে না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, কোরআনের শিক্ষা যদি তুমি অর্জন না করো, কোরআনের আলোকে যদি তুমি তোমার জীবনকে আলোকিত না করো, কোরআনের আলোতে যদি তোমার পরিবারকে তুমি আলোকিত না করো, কোরআনের আলোকে যদি তুমি তোমার সমাজকে আলোকিত করতে না পারো, তাহলে তুমি তোমার জীবনে শান্তি পাবে না, তুমি তোমার পরিবারে শান্তি পাবে না, তুমি তোমার সমাজে শান্তি পাবে না। কোরআনের বিধান মোতাবেক যদি তুমি তোমার ব্যবসা পরিচালনা না করো, কোরআনের বিধান মোতাবেক তুমি যদি তোমার ডিউটি পালন না করো, তোমার চাকরি তুমি না করো, তাহলে শান্তি তুমি পাবে না। ওই চাকরির মধ্যে শান্তি থাকবে না, ওই ব্যবসার মধ্যে শান্তি থাকবে না। তোমার জীবনটা এমন সংকীর্ণ হয়ে যাবে, গাড়ি আছে, বাড়ি আছে, অর্থ সম্পদ আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব আছে, কিন্তু শান্তি নাই। শান্তি যদি পেতে চাও, কোরআনের পথে তোমাকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে অন্ধ বানিয়ে উঠাবো। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যেই ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের শিক্ষা অর্জন করবে না, কোরআনের বিধান মানবে না, দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই ব্যক্তিকে অন্ধ বানিয়ে উঠাবো।
বান্দা তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। বান্দা তখন বলবে রব আমার, কেন আমাকে অন্ধ বানিয়ে উঠানো হলো? আল্লাহ তখন বলবে বান্দা, তোমার প্রশ্ন হচ্ছে আমি তোমাকে কেন অন্ধ বানিয়ে উঠালাম? বান্দা তোমার কি মনে পড়ে না আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে যখন পাঠিয়েছিলাম তোমাকে তো অন্ধ বানাই নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার মধ্যেও তোমাকে অন্ধ বানিয়ে পাঠাতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ন্যাংরা বানিয়ে দুনিয়াতে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে বোবা বানিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তো তা পাঠাই নাই। আমি আল্লাহ সুন্দর দুইটা চোখ, সুন্দর দৃষ্টি শক্তি দিয়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাকে চলার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে সব কিছু দান করেছিলাম। এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা তুমি আমি আল্লাহর কোরআন পড়ো নাই, ওই চোখ দ্বারা কোরআন তেলাওয়াত করো নাই, ওই পা দ্বারা হেঁটে হেঁটে কোরআনের পাশে তুমি যাও নাই, ওই হাত দ্বারা কোরআনের সহযোগিতা তুমি করো নাই। তুমি কোরআনের বিরোধিতা করেছো, কোরআনের বিরুদ্ধে তুমি আচরণ করেছো, কোরআনের বিধান মোতাবেক দুনিয়ার মধ্যে তুমি চলো নাই। এই জন্য দুনিয়ার মধ্যে এত নিয়ামত তোমাকে দেওয়ার পরেও তুমি আমি আল্লাহর কোরআন যখন দেখো নাই, মানো নাই, শোনো নাই, পড়ো নাই, এই জন্য আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ বানিয়ে উঠালাম। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের পথে আসতে হবে। الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। রোজা এবং কুরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা এবং কুরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে রব আমার, তোমার এই বান্দা সারাদিন না খেয়ে রোজা রাখতো, তার চোখের সামনে খাবার ছিল তারপরেও খায় নাই, পানি ছিল তারপরেও পানি পান করে নাই, প্রচন্ড গরমে কষ্ট করেছে, ঠান্ডা পানি ফ্রিজের পানি সামনে ছিল এরপরেও পানি সে পান করে নাই, একমাত্র তোমার ভয়ে, একমাত্র তোমার ভালোবাসায়, তোমার ভয়ে, তোমার হুকুম মানার জন্য সে রোজা রেখেছে। আল্লাহ আজকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, আমি তোমার কাছে ওই বান্দার জন্য সুপারিশ করছি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রোজার সুপারিশ কবুল করবেন। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, রব আমার, ও দয়াময় আল্লাহ, তোমার এই বান্দা সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতো, তোমার এই বান্দা সারা দিন কোরআন তেলাওয়াত করতো, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে সামান্য হায়াত পেয়ে সে আমাকে তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তোমার কোরআনের বিধান মোতাবেক চলেছে, তোমার কোরআনের বিধান মোতাবেক তার পরিবারকে চালিয়েছে, সমাজকে চালিয়েছে, রাষ্ট্রকে চালিয়েছে। আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে তোমার এই বান্দার জন্য সুপারিশ করি, আমি সাহেবে কোরআনের জন্য সুপারিশ করলাম, তুমি কোরআনের এই পাঠককে মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে কবুল করবে। কিয়ামতের ময়দানে কোরআন আগমন করবে সাহেবে কোরআনের জন্য, কোরআনের যারা পাঠক তাদের জন্য কিয়ামতের ময়দানে কোরআন নিজে এসে আল্লাহর কাছে সুপারিশ করবে, তাদের জন্য জান্নাতের সুপারিশ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করবে, কোরআন মুখস্থ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতামাতার মাথায় মুকুট পরানো হবে, যেই মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হবে। দিলেন যেইগুলো দ্বারা সে উপকৃত হলো, সে অন্যকে শিখালো, সে আরেকজনকে শিখালো, এভাবে কিয়ামত পর্যন্ত শিখাইতে থাকবে আর মানুষ উপকৃত হতে থাকবে। আপনি আমি কবরে বসে বসে তার সওয়াব পেতে থাকবো। আর একটা হচ্ছে নেককার সন্তান, সন্তানদেরকে যদি দিনদার, পরহেজগার, নেককার হিসেবে গড়ে তোলা যায়, আপনি আমি ইন্তেকাল করলে ওই সন্তানরা দোয়া করবে, এটাই আপনার আমার পরকালের নাজাতের উছিলা হবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যেখানে যে অবস্থায় থাকবো আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শের উপরে অটল অবিচল থাকতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সদা সর্ব অবস্থায় অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় যদি কারোর অন্তরে না থাকে
তাহলে ওই ব্যক্তি যত বড় আলেম হোক, যত বড় হাফেজে কোরআন হোক, মসজিদ মাদ্রাসার খাদেম হোক, আল্লাহর ভয় না থাকলে ওই ব্যক্তির দ্বারা আল্লাহর হুকুম মানা সম্ভব হবে না। কারণ আল্লাহর হুকুম এটা হচ্ছে গাড়ির ব্রেকের মতো। এই ব্রেক যদি কারোর মধ্যে না থাকে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য প্রত্যেকের মধ্যে আল্লাহর ভয় ঢোকাতে হবে। একজন মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসবে, তাকওয়া চলে আসবে, ক্ষুধাভীতি চলে আসবে, ওই ব্যক্তির যেই শ্রেণীর যেই স্তরের হোক না কেন, ওই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় হবে না, কোনো অবিচার হবে না, কোনো গুনাহের কাজ হবে না। সে যেখানে যে অবস্থায় থাকবে, সে আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শের উপরে অটল অবিচল থাকবে। তার কারণ হচ্ছে তার অন্তরে আল্লাহর ভয় আছে। সেটাই বলবে যে দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হলেন। যাইতে যাইতে একজন রাখালকে দেখলেন। এই রাখাল বকরি চড়াচ্ছে, শত শত বকরি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের ঈমান পরীক্ষা করতে চাইলেন, ক্ষুধাভীতি পরীক্ষা করতে চাইলেন। তাকে গিয়ে সালাম দিয়ে বললেন, মুসাফির, আমি একজন মুসাফির। ভাই রাখাল, আপনি যদি এই বকরি থেকে আমাকে এক গ্লাস দুধ পান করাইতেন, আমার পিপাসা নিবারণ হতো, আমি উপকৃত হতাম। রাখাল বলতেছে, ভাই মুসাফির, এই বকরির যিনি মহাজন, তিনি কাউকে দুধ পান করানোর অনুমতি তো আমাকে দেয় নাই, আমি কেমনে দেব? তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর একটু পরীক্ষা করতে চাইলেন। বললেন যে তুমি যদি একটা বকরি আমাকে দিয়ে দাও, বিনিময়ে কিছু অর্থ তোমাকে আমি দেব, যার দ্বারা তুমিও উপকৃত হবে, আমিও উপকৃত হব। আর তোমার মহাজন তো এখানে নাই, সে তো দেখতেছে না, শত শত বকরি মরুভূমির মধ্যে জঙ্গলের পাশে তুমি চড়াচ্ছ। যদি জিজ্ঞাসা করে বলবা একটা তো হিংস্র প্রাণী খেয়ে ফেলছে বা মারা গেছে, সে কিছু বলবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে মুসাফির, এই বকরির মহাজনের চোখ ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কি দেখতেছে না? আমার আল্লাহ তো সব দেখতেছে। এই বকরির মহাজনের চোখ ফাঁকি দিয়া আপনার কাছে একটা বকরি বিক্রয় করে সামান্য কিছু অর্থ আমি পেতে পারি, কিন্তু আপনার আমার মহাজন, আপনার আমার মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার রিজিকদাতা, বিধানদাতা, রক্ষাকর্তা আল্লাহ তো একজন আছেন, তিনি সব দেখতেছেন। তার চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, ওই বকরির মহাজনের চোখ ফাঁকি দিয়া একটা বকরি তুমি চুরি করে বিক্রি করে দিয়েছিলে, এর জবাব তো আমি দিতে পারবো না। এই কারণে আমাকে জাহান্নামে পাঠানো হবে, আমি এটা পারবো না। মুসলমান ভাইয়ের আমার, একজন রাখালের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে ওই মরুভূমির মধ্যে জঙ্গলের পাশে কোনো মানুষ নাই, মহাজনও নাই, তারপরও সে আল্লাহর ভয়ে চুরি করতে রাজি হলো না, আল্লাহর ভয়ে সে অন্যায় করতে রাজি নয়। এই জন্য মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষ কোনো অন্যায় করবে না, ওই মানুষের জন্য আল্লাহর হুকুম মানা একদম সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় করে একজন খাঁটি মুত্তাকি পরহেজগার হিসাবে কবুল করে নেন। সকলে বলছি আমিন।